চাচ্ছি ভাই 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 মাপ চাচ্ছি আর কোনোদিন কমো না আর কোনোদিন কমো না ভাই সত্যি করছি আর কোনোদিন কমো এই কথা তুই প্রত্যেকবার কোস তোকে ছাড়ি দেওয়ার সাথে সাথে আবার তুই কোস এবার তোকে আমি ছাড়তেছি না বাড়ি দিয়ে তোর মাথা আমি নারকেল ফাটানোর মতো দুই ভাগ করে ফেলা দেবো ভাই 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 ফাটাও না ভাই ফাটাও না আমি মরে যাবো ভাই বিশ্বাস করো এই বাড়ি খাইলে আমি বাঁচবো না ভাই তাহলে কিন্তু তুমি মাটার কাছে পড়বা ভাবির কি হবে একটু ভাবিছো ভাই তোর ভাবির কথা চিন্তা করে তোর মেলাবার আমি মাফ করে দিছি এবার আর তোকে আমি ছাড়তেছি না তুই এবার শেষ ভাই 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 শেষ করো না ভাই তোমার দোহাই লাগে তোমার আল্লাহর দোহাই লাগে শেষ করো না আমি বাঁচবো না ভাই আমি কান ধরেছি চোখ চুইছি এই যে চোখ চুই করছে আর কোনোদিন কমো না ভাই সত্যি কথা করছো তো হ্যাঁ সত্যি করছি ভাই তুই একই কথা কবি না না আর কমো না ভাই এই যে কান ধরছি আবার চোখছ এই যে চোখ চুই করছি আমি আর কোনোদিন কমো না ভাই আবার তুই কথা কোস তাহলে পরে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে মনে রাখিস মনে থাকবি তো ঠিক আছে ঠিক আছে যা এবার মতো মাফ করে দিলাম ঠিক আছে আবার যদি কোনোদিন কোস ভাই ভাই আর কমো না কলম তো আর কমো না ভাই কমো না ও রহম ভাই কি বক দেখিছা তুই শেষ বাবা আসে নাকি মা কোনে গেছে কনে আবার যাবি বক মারবে গেছে বকের কথা কইলে বাবা খেপে কে মা কিসের জন্য আবার বক তার মাছ খায়া গেছে তাই তোর বাপ দিন দিন উন্মাদ হয়ে যাচ্ছে এই গ্রামের মানুষগুলো হয়েছে লোকটাকে খেপায় যে কি সুখ পায় খোদাই করতে পারে কারো যেন খায় আর কোনো কাম কাজ নেই খালি লোকটার পিছিয়ে লাগে থাকে ভাই লাঠি হাতে কোনে গেছিলে কোনে আবার যাবি বক মারবা গেছিল তুই আজ শেষ আজকে ঘুঘুর বাসা ভাঙবো ভাই সর তুই সর তুই ভাই 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 তোমার বলবো হ্যাঁ আমার দোস্তর ব্যাপারে আজে বাজে কথা কইছিস কিসের জন্য কইছিস কিসের জন্য কইছিস আমার দোস্তর ব্যাপারে কি জন্য আজে বাজে কথা কইছিস খবরদার রহমালির সাথে যাবা সভা করে কথা কব না এই ও বক মারুক নালে সাপ মারুক তোরা কর কি যা হে ও কলো না ও কলো ঘুঘুর বাসা ভাঙবি ঘুঘুর বাসা ভাঙবারই পারে ঘুঘু কবুতরের মতো দেখতি লোসা খাবে কবুতর না খেয়ে ঘুঘু খেলো কিন্তু বক মারবে কিসের জন্য রম বক মারবার পারি না বকের কোনো গুস্ত আছে বকের ঠ্যাং লম্বা লম্বা খাতে মজা নাই বকের গলায় এত বড় বড় বক উড়বার পারে ঠিক মতো উড়বার পারে না মাছ খায় কাঁচা মাছ খায় বক হ্যাঁ বুঝতে পারছি রহমালিনে কখনো কবু না বক দেখেছাও এটা কবু না কেন বাদু
তুই কি মনে করিস তুই যা করছ আমি সেটা বুঝি নাই? আমি তো বকতে কইছি। তুই আমাক বোকা মনে করিস? কি করছি? তুই হলি সবকিছুর মূল, আসল গুড়া তুই। সবকিছুর মূলে পালের গুদা। আজকে আমি তোর মাথা আমার ভাই তোমাকে সাথে কি অন্যায় করেছে? তোমরা কিসের জন্য আমার ভাইয়ের সাথে কানামাছি খেলা শুরু করেছো? চুপ করে থাকো তো, বারবার একই কথা কবার লাগছেও। তোমার ভাই যদি নিজে কানামাছি হবার চায় সেটা কার দোষ? তোমরা সকলে তাকে বকের কথা কয়ে খেপায় এখন কইছো সেটাই যে রিসে কানামাছি হয়। আচ্ছা বকের কথা বলি, তোমার ভাই খেপে কিসের জন্য? তোমরা যদি সবাই মিলে বারবার একই কথা কও যে কোনো মানুষের রাগ হবে, হবে না? তোমার ভাইয়ের জন্য দেখা যাচ্ছে এখন বই থেকে ওই বক শব্দটা তুলে দিতে হবে। বক শব্দটা তুলে দিতে হবে না, তোমরা সকলে মিলে তাকে এই কথাটা না কলিতে পারো। আর আমার ভাই কি পৃথিবীতে একলা বক দেখে? না, বক সকলেই দেখে, কিন্তু তোমার ভাই বক মায়ের বের যায়। আমার তো মনে হচ্ছে সে যেদিকে তাকায় সেদিকে বক ছাড়া কিছুই দেখে না। দেখবে কি করে? তোমরা সকলে মিলে তো প্ল্যান করেছো আমার ভাইরে পাগল বানানোর জন্য। সবাই করে করে, তুমি কিসের জন্য তাদের সাথে তাল মিলাতে চাও? তোমার তারা প্রতিবাদ করা উচিত। থাক, এখন আর মেয়ে কাদর করে কাম নেই। সারাদিন মেয়েটা বাবা বাবা করে গলা শুকোয়, আর আপনি বনে বাজারে বক মারি বেড়ান। এই রকম বক মারবে যায় না, এই রকম শয়তান মারবে যায়। হয়, গ্রামের সকলেই শয়তান, খালি ভালো মানুষ আপনি একলে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ভালো মানুষ নাই হইলাম, আমার পিছনে মানুষ লাগবে যায় কিসের জন্য? আমি তো কারো পিছনে লাগবে যাই না, আমার কিসের জন্য আজে বাজে কথা কয়? তাগারে কথা তুমি কানে না নিলেই হয়, তুমি খেপো সেজন্যই তো তারা আনন্দ পায়। আনন্দ পায়? আনন্দ পাওয়ার ব্যবস্থা এইরকম করতেছে, লাঠি দিয়ে মাথা ফাটায় নারকেলের মতো 2 ভাগ করে ফালা দেবো, তারপর শিক্ষা হয়ে যাবে। মাথা তো শুনেছি সেই ছোটবেলার থেকে ফাটায় বেড়াচ্ছ, শিক্ষা তো কারো হচ্ছে না। বিয়ের আসর থেকেও তো তুমি বধুর মাথা ফাটানোর জন্য তাড়া করেছিলে। ওই শালা বধুই তো আসল ক্রিমিনাল, শালা কালপিট। আমি কেবলমাত্র কবুল করা শেষ করেছি, হঠাৎ করে মাঝখান থেকে কই উঠলো কি কেরম বক দেখি চাও? আর সাথে সাথে তুমি বর মানুষ তারে তাড়া করলে। ভাগ্যিস বিয়েটা হওয়ার পরে ঘটনাটা ঘটেছিল, তা নালি তো পরে বিয়ে না করি ঘরে ফেরা লাগতো। ওই শালা বধূ তো সেইটাই চাইছিল, আমার সুন্দর এরকম ফাইন একটা বউ। সেটা দেখে ওই চোখ টাটাচ্ছিল, চোখ। এতই যদি বোঝো তালি পরে মানুষ বক দেখার কথা কলি তুমি এত রাগ করো কিসের জন্য? হ্যাঁ, এই যে কাম কাজ ফালাই থুয়ে তুমি যে মানুষের পিছে এইভাবে লাঠি নিয়ে ঘুরে ঘুরে বেড়াও, তাতে কি সংসার চলবি? 2 দিন পর তো পাগল কয়ে মেন্টালে ভর্তি করা লাগবে। ও বউ, আমি কিন্তু সবই বুঝি। আমি সব সময় মানে প্রত্যেক দিন রাত্রিরে আমি মনে করি যে আজকে শেষ, যা আর রাগ হবো না। কিন্তু সকাল হওয়ার সাথে সাথে মাথাটা আবার গরম হয়ে যায়। আমি কি করবো কও? মাথা তোমার ঠিক হবে যেদিন আমি বাড়ি ছেড়ে চলে যাব। না 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 সাবিনা, ও কথা কয় না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে তোমার হাত ধরে আজকে কথা দিলাম, আমি আর কোনোদিন রাগ করবো না। যাও, আমাকে যে যত বক করে খাবাক, আমি আর কোনোদিন রাগ করবো না। ফান পাইতাছে পানি রে ভাই, পুটি মাছ দিয়া রে, পুটি মাছ দিয়া, মাছের লোভে বোকা বোকা, আরে মাছের গন্ধে বোকা বোকা, পরে উড়াল দিয়া রে পান্দে পড়িয়া, দেখেছ মধ্যরাত্রে এসে কিরম আমাকে ডিস্টার্ব করতেছে। খারাপ, আমি আগে বক মারি আসি, আজকে সব শালার মাথা ফাটাবো আমি। করে যাচ্ছ, চুপ করে শুয়ে থাকো। এই মাত্র না তুমি আমাকে শুয়ে কলে কোনোদিন রাগ করবি না? হ্যাঁ, এরকম করলে কি তবে সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। সব শুয়ে থাকো,
ছৌ আবার উঠে পড়েছে। কি হলো? শুধু করাম না? দেখছো চোখ কেমন করতেছে পাগল মতো? কথা শুনতেছো না বেশি শুনি। বিলের মাছের এবার কি খবর? মাছ তো মনে করেন আলম ভাই আগের মতোই আছে, কিন্তু বক উজাড় হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কইস কি বক উজাড় হয়ে যাচ্ছে? তার তো পরিবেশ ধ্বংস হয়ে যাবি। নিশ্চয়ই এলাকার লোকজন বক নিধন করে খাচ্ছে। তা তো কম বেশি নিধন করে খাচ্ছে। অগ্রহায়ণ মাস, বকের বডির মধ্যে তেল ভর্তি, বুঝতে পারিছেন? ন্যাচারাল তেল, বার্সওয়েল। সি 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 সি, বক একটা নিরীহ পাখি, তেল হলে তাক মারি খাবো। আসলে বাঙালি দিন দিন কেমন নিষ্ঠুর জাতি হয়ে যাচ্ছে রে। কথাটা শুনে খুব আঘাত পালাম। সিসি করতেছেন কিসের জন্য আলম ভাই, বুঝলাম না। আমরা তো কেউ বক মারি না। এই আমরা কি কেউ বক মারি কি বধু? সত্যি কথা কইছে। আমজনতা, এলাকার জনগণ এসব কাজ করে না, একজনই করে। ওয়ান ম্যান শো। রহম 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 কইস কি? তার বক মারার অভ্যাস কি এখনো যায় নাই? আরে যায় তো নাই, আরো বাড়িছে। সেটা খারাপ হয়ে গেছে, নটি বয়। 24টা ঘন্টা তার মাথার মধ্যে বক মারার চিন্তে। যেই নিষেধ করবার যায় সেই খারাপ হয়ে যায়, তার দিকে তেরি আসে মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য, বুঝতে পারিস? হ্যাঁ আলম ভাই, বধু একদম ঠিক কথা কয়েছে। সেদিনকে তো প্রায় আমার মাথায় বাড়ি দিয়ে ছাড়ছিল, আল্লাহ রক্ষা করেছে। আছে বুঝেছেন? আমাদের কথা শোনে না, বেয়ারা টাইপের। আপনি বড় ভাই আছেন, এলাকার মুরব্বী আছেন, আপনি একটু কয়ে দেখবার পারেন। আপনার কথা যদি শুনে বক মারা বন্ধ করে, তাহলে পরে এই এলাকার, এই অঞ্চলের, এই গ্রামের বকগুলি বাইসে যায়। গ্রিন হাউস রক্ষে পায়। এই যে তেলগুলি, এই যে বকের ন্যাচারাল বার্ডসের যে তেল, পশুদের তেল, এগুলি ন্যাচারালি থাকতে দেওয়া উচিত। এগুলি মাইরে খাওয়া। অসুখী মা মা দেখো ফুফু এসে। কেমন আছো তুমি? ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও ভাবি কেমন আছো? মানুষ তো ভালো থাকবে দেয় না রে সফুরা। আয় আসে। এই খবরদার, খবরদার মেয়ের ঘরে ঢুকবে না। বাইরে বাইরে বাইরে। এসব কি হচ্ছে? হ্যাঁ, জামাইয়ের সাথে কি এরকম ব্যবহার করে? আর ভগ্নিপতি তুই তুকারি করতেছ কিসের জন্য? ঠিকই করতেছি। তুমি জানো সে ফাজিল হয়ে গেছে, বিয়াদব হয়ে গেছে। সে আমাকে এই ধরনের ব্যবহার করতে বাধ্য করতেছে। সে একটা ফাজিল হয়ে গেছে। সে বধূর সাথে মিলামিশা করে আমাকে আজে বাজে কথা কয়, তুমি সেটা জানো? ভাবি বিশ্বাস করেন, আমি কোনোদিন কইনি। রহম ভাই বক দেখিস? দেখিস আবার সে কায়দা করে একই কথা করছে। জুইটা বাইরে, এই বাইরে, তুই বাইরে, তুই বাইরে, তুই বাইরে মাথা। এই তুমি চুপ করো, একটা কথা খাবে না তুমি। রাখো না, রাখো। দিন দিন লোকটা পাগল হয়ে যাচ্ছে। ভাই তুমি কিছু মনে করো না, ভাই কিছু মনে করো না। আইসো আইসো, সরে সরে সরে, আইসো আইসো আসে আসে। নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। চুপ কর তুমি। আমি পাগল হইতে চাই না। তুমি যাও, কথা খাবে না একটা। আমি পাগল হইতে চাই না, সাবিনা।
নিয়ে কথা বলে ভাবি, কিন্তু তুমি জানো এই মানুষেরও দোষ আছে, সেও ভাইয়ের খেপানো দলে যোগ দিছে। আশ্চর্য কথা, বড় ভাই খেপার জন্যই তো সকালে তাকে খেপায় আনন্দ করে, সেটা তুমি দুষ্কার করছো কিসের জন্য? মানুষের খেপায় খোসায় আনন্দ করাটা কি ভালো মেয়ের? সেটা তো আমিও তাকে বোঝাতে পারতেছি না, সে কয় ভাই না খেপলি পারে। নিজের বেলা হলেই বোঝা যেত, না খেপে কতক্ষণ থাকবে পারতে। বাড়ি থেকে বাইর হওয়ার উপায় নেই, তাক দেখলেই যদি সকলে একই কথাই কয়, তারই তো পরে ভালো মানুষও পাগল হয়ে যাবি। তুমি ঠিকই কইছো ভাবি, নিজের ছোটবেলায় তার দাদি নাকি তাকে বুকরা করে ডাক পারতো, সেজন্য দাদির আলাপাতার মধ্যে মরিচের গুঁড়া মিশিয়ে রাখছিল। তুমি আবার এই ছোটকালের কথা টানতেছো কে? শোনো ভাই, ছোটকালে বই একটা গল্প পড়েছিলাম, মনে কয় তুমিও পড়িছাও। একদম সাওয়াল পাল ডোবার মধ্যে ব্যাংকে ঢিল দিয়ে আনন্দ করতেছিল। ব্যাংক তাকারে কয়েছিল, বাবারে তোমাকার কাছে যেটা খেলা, আমাদের কাছে সেটা জীবন মরণের বিষয়। তোমরাও তো লোকটারে নিয়ে একই রকম মজার খেলায় খেলতেছ। খেলাটা দিন দিন আমাদের জীবনের জন্য কাল হয়ে যাচ্ছে। সবগুলো ধরে জুতিয়ে পিঠা করা উচিত, জুতিয়ে পিঠা, ডাইরেক্ট জুতিয়ে পিঠা। হাজির মনে কর সব শয়তানের শয়তান। কেন রহম, আমি তো তোর কাছে যাচ্ছিলাম, তোকে পায় ভালোই হইল। তার আগে এখন আপনি কবে আইছেন? শীতের পিঠে খাবে আইছেন গ্রামে না? আমার কাছে কিসের জন্য, কি কামে যাচ্ছিলেন? আর পিঠে খাওয়ারে রহম, ডায়াবেটিসের রুগী, মিষ্টি খাওয়া নিষেধ। নিষেধ হওয়া খুব ভালো হয়েছে। আপনি সারা জীবন যে পরিমাণ মিষ্টি খাইছেন, একজন মানুষের জন্য সারা জীবন যে পরিমাণ মিষ্টি বরাদ্দ থাকে, আপনি সেই কুটা মেলা আগে শেষ করে ফেলাইছেন। তা ঠিকই কইছো, রতনকের দোকানে বসলি শেরখানেক রসগোল্লা না খেয়ে তো আর উঠতে হয় না, সেই সাথে 2-4 কান গুড়ের সন্দেশ, আবার রাগস্বই তো আছেই। আর কবেন না, আমার জিভ বেঁধে পানি চলে আসতেছে। আচ্ছা এসব কথা বাদ দেন, খাওয়ার কথা বাদ, মিষ্টির কথা বাদ। আপনি খোঁজ করতেছিলেন কিসের জন্য, সে কথা কন। ও ভালো কথা মনে করিস। আচ্ছা রে রহম, মানুষের মুখে কি শুনতেছি কত? মানুষের মুখে কি শুনতেছেন? আমার যদ্দূর মনে পড়ে, আমি তো কারো মাথায় বাড়িতে মার্ডার করি নাই, আমি তো কারো ঘরে আগুন দেই নাই। আপনি কি শুনেছেন কন তো? তুই যেটা করতেছিস সেটা মার্ডারের সাথে কম না। খুন করলে কি খুনি হয়? প্রকৃতি পরিবেশ ধ্বংস করাটাও এই খুনের সমান। আপনি কি সব উল্টে পাল্টা কথা করছেন? আমি কনে কাক খুন করলাম, আমি কনে পরিবেশ ধ্বংস করলাম, সেটা কন তো? তোর নামে যা শুনতেছি সেটা যদি সত্যি হয়, তাহলে তুই চরমভাবে পরিবেশ ধ্বংস করতেছ। আপনার কথার আগা মাথা আমি কিছু বুঝতে পারতেছি না। ঘটনা কি হয়েছে খুলে কন। তুই এমন একজন নিষ্ঠুর মানুষ, বক নিরীহ পাখি, তাক তুই মাইরা সাফ করে ফেলাছু। তাই না? বুঝতে পারছি। আপনি একজন মুরব্বী মানুষ, আপনিও শয়তান হয়ে গেছেন। শোনেন, আমি বক মারি না, আমি শয়তান মারি, শয়তান। খারান, একটু দাঁড়ান, ব্যবস্থা করতেছি আমি। কি করিস রহম? লাঠি করতেছি, লাঠি। মাথাটা খারাপ হয়ে গেছে। যাবেন না, যাবেন না। বক মারতে নিষেধ করলে সবাই সেটা ঠিক মারে, বক মারতে নিষেধ করলে তুই তাকে তাইরে মারতে আসিস। তাইরে মারতেছি। কিরে বধু, আমার বাড়িতে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অ্যাকশন হয় নাই নাকি হয়েছে? কোনটা? ধৈর্য ধরে, অ্যাকশন তো হবেই। আমি তো একটু বেশি ভাবতেছি, অ্যাকশন আবার বেশি হয়ে গেল কিনা। বয়স্ক মানুষ যদি ঠিকমতো দৌড় দিবেন না পারে, তাহলে খবর আছে যে। ঠিক কথা কইছো বধু ভাই, রহমের লাঠির বাড়ি খায়া ফ্ল্যাট না হয়ে গেল মনে কয়। ফ্ল্যাট হলি পরে হোক, এত কেদানি করতে কিডা কইছে, এত কথা কতি কিডা কইছে। বকের জন্য একেবারে দরদ উতলে উঠেছে, কাই দিয়ে যারে যার। আরে এমনি একটা বক ঠাস করে ধরে এনে জবাই করে সুন্দর করে পাক দিয়ে মশলাপাতি দিয়ে রাইদে তার সামনে ধরে, দেখবি যে প্লেট আইনে তোগরে সরায় সে হাজির হবে, আমাক দেন আমাক দেন।
একদম কারেক্ট কথা কইছো। তখন আবার দেখবো না কবে মাংসটা একটু শক্ত শক্ত রয়েছে, কাঁচা মরিচের ঝুল হলে টেস্ট ভালো হইতো। এজন্যই তো পাঠাইছি, ইচ্ছে করে আমি পাঠাইছি। এই ধরনের 2 নম্বর মানুষদের একটু উচিত শিক্ষা হওয়া দরকার আছে। আচ্ছা, আমরা যে ঘটনা ভাবতেছি সেটা তো উল্টো হবার পারে। দেখা গেল রহমের কাছে করছে, ও রহম তুই যখন বক মারতে যাবি তখন মোটা তাজা দেখে একটা বক আমার জন্য নিয়ে আসিস। মালাসে পড়েছে, মালাসে পড়েছে, মালাসে পড়েছে। আলম ভাই, কি ঠিকই কইছ রে বধু, স্যাংরা তো ফেরুসাস। আর একটু হইলে আমাকে মারার করে বেলাইছিল। উয়ের এত হতো পতন, বাপ রে বাপ। একটা নিরীহ পাখি বক তার পক্ষে কথা কইতেছে, আজকে মানে পারি পারি। তোমার কি ক্ষমতা আছে আমার জানা আছে? ধরে বক পরে ফকিরে গাদামতি কথা। আরে কি বক 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 করো তোমরা? এই কি কইলে আরেকবার কও। আরে তোমার দোকানে রহম আমার কও নাই না, আমি নিজে কানে শুনেছি। এই কি কয়, তোমরা ঝড়ের কথা করছিলে না? হ্যাঁ, এই বাস যে যখন মাথার পাটে বাড়ি দেবো তখন আর ঝড়ে উঠবি না, বকও পড়বি না। 2 নম্বর মানুষদের একটু উচিত শিক্ষা হওয়া দরকার আছে। আচ্ছা, আমরা যে ঘটনা ভাবতেছি সেটা তো উল্টো হবার পারে। দেখা গেল রহমের কাছে করছে, ও রহম তুই যখন বক মারতে যাবি তখন মোটা তাজা দেখে একটা বক আমার জন্য নিয়ে আসিস। মালাসে পড়েছে, মালাসে পড়েছে, মালাসে পড়েছে। আলম ভাই, ঠিকই কইছ রে বধু, স্যাংরা তো ফেরুসাস। আর একটু হইলে আমাকে মারার করে বেলাইছিল। উয়ের এত হতো পতন, বাপ রে বাপ। একটা নিরীহ পাখি বক তার পক্ষে কথা কইতেছে, আজকে মানে পারি পারি। তোমার কি ক্ষমতা আছে আমার জানা আছে? ধরে বক পরে ফকিরে গাদামতি কথা। আরে কি বক 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 করো তোমরা? কি কইলে আরেকবার কও। আরে তোমার দোকানে রহম আমার কও নাই না, আমি নিজে কানে শুনেছি। এই কি কয়, তোমরা ঝড়ের কথা করছিলে না? হ্যাঁ, এই বাস যে যখন মাথার পাটে বাড়ি দেবো তখন আর ঝড়ে উঠবি না। ভোট দিবে পারি একটা শর্তে, আমাক নিয়ে আর কোনোদিন কোনো আজে বাজে কথা কওয়া যাবি না। সি 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 সি, কোনো আজে বাজে কথা হবে না। আমরা বধূ পক্ষ থেকে সাক্ষী দিলাম। আচ্ছা ঠিক আছে, দেব ভোট। রহম যাচ্ছিস করে, আমি যে নির্বাচনে দাঁড়াবো, মার্কাটা শুনে যাব না? কি মার্কা? তোর খুব প্রিয় বক। ছেলে মেয়ে নাহিবার কালে তাই নদী বড় বড়। মা, তুমি যে ফুফুর কাছে ব্যাঙের গল্প কইলে, ব্যাঙরা কি কথা কইবার পারে? কথা সকলেই কইবার পারে রে মা। কারো কথা শোনা যায়, কারো কথা শোনা যায় না। ছেলেগুলো কি ব্যাঙের কথা শুনে ঢেল মারা বন্ধ করেছিল? কি জানি রে মা, তারা ব্যাঙের কথা শুনেছিল কিনা। তবে আমার মনে হয় তারা ঢেল মারা বন্ধ করে নাই। দুপলের কথা কেউ শোনে না রে মা।
তোর বাবার দশা ওই ব্যাঙের মতোই হয়েছে রে মা। মুন্না জেনে প্রেমে মইজনা শোনো তাজল গো, মুন্না জেনে প্রেমে মইজনা তুমি হইলা রাজার মেয়ে। কি হলো? কেমন উঠলাম এর মধ্যে থামাই দিলে? তোমাক মাথায় সত্যি খুব গিরিঙ্গি বুদ্ধি আছে বধু ভাই। কেমন করে তুমি রহম ভাই বক দেখা কথাটা আবিষ্কার করেছিল? সে এক ইতিহাস। মনে করো যে ওই বক ধরতে গিয়েই কথাটা আবিষ্কার হয়েছিল। করার পরে যে ও এরকম চেতে যাবে আমি ভাবার পারিনি, বুঝছিস। ছোটবেলা বিলের মধ্যে বক ধরতে গিয়েছি, ফাত টাত পাইতে বকের জন্য বসে রয়েছি। বকের কোনো খবর নেই, ঠিকই নেই। হঠাৎ করে রহম বলে ফেললো, ওই বক 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 দেখিছু, ব্যাক দেখিছু। আমরা সবাই তাকালাম, দেখি যে কোল মিল তোর একটা ডগা বাতাসের মধ্যে এরকম নড়িছে, বক ধরেছে। আমরা তো হাসতে হাসতে লুটোপুটি অবস্থাও একটু লজ্জা পেয়েছি। তো আবার আমরা বসে রয়েছি। হঠাৎ কি জানি মনে হলো, আরে বললাম, আরে বক দেখিছু। একবার দুইবার তিনবার বলার পরে এমন খেপা খেপলো রে, ওরে আমরা ঝাইরে দৌড় দিলাম। ওই ছোটবেলা থেকে যে শুরু করেছি বক দেখিছু, এখনো চলছে। বুঝতে পারছি, অনেক হয়েছে রাত, এখন চলে বাড়ির দিকে যাই। রহম ভাইকে একটা সুন্দর দিকে গান শুনে তারপর যার যার ঘরে শুয়ে পড়বো। না, আজকে আর গান টান হবে না। আজকে মাথার মধ্যে একটা ভালো বুদ্ধি আইতেছে। আবার কি বুদ্ধি এলো? তোমার মাথায় তো সবসময় হিটলারই বুদ্ধি, আবার নতুন কি বুদ্ধি আইছে? আচ্ছা, গণেশের দোকানে চল। আচ্ছা, ওর দোকানে আলতা আছে না? আলতা তো আছে, কিন্তু এত রাতে কি গণেশের দোকান খোলা পাবো? আরে খোলা না থাকলি পরে আরে নাত্তি দিয়ে ঘুম থেকে উঠায়, তারপর আমরা আলতা নেবানে আমার সাথে চল। সেটা করবো। আরে আলতা দিয়ে কি হবে সেটা এখন বুঝতে পারবে। শালার বক খারাপ, উচিত শিক্ষা দিচ্ছি, সাহায্য করতেছি। করে যাচ্ছ তুমি? এত রাতে করে যাচ্ছ? বক টক কিছু নেই, মাথাটা কি তোমার খারাপ হয়ে যাচ্ছে নাকি দিন কি দিন? হ্যাঁ, মানুষজন কিসের জন্য আমাকে কয় যে বক দেখি যাও? কি হয়ে গেছে? লোকটা কি পাগল হয়ে যাচ্ছে নাকি? ওই যে বক, সব সময় খালি বক, পাগল হয়ে যাবে। মাথার ভিতর খালি বক। মাথা ঠান্ডা করো, সব 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 বক টক কিচ্ছু নেই। লোকটা দিন দিন পাগল হয়ে যাবে দেখছি। সব এইসব আধা মাঝে পদ্ম পড়ছো কিসের জন্য? হ্যাঁ, সকল মেয়েদের সাথে কি শত্রুতা শুরু করেছো, তাই না? হ্যাঁ, শত্রুতা শুরু করেছো। এই মায়ের সাথে তুমি সব কি শুরু করেছো? তুমি পাগল হয়ে গেছো?
ও কিসের জন্য সব আজে বাজে পদ্য পড়বি? কিসের আজে বাজে পদ্য? এখন কি তোমার জন্য বক কথাটা বই থেকে মুছে দিয়ে রাখবি? অসুস্থ মানুষ, তুমি যদি এরকম ব্যবহার করো তাহলে পরে হাত পা শেকল দিয়ে বাইন্ধে রাখবো কয় দিলাম। শরীরের একটা সীমা আছে কয় দিলাম। মাটা কালো তার সে হয়ে গেছে। যা তুমি জানি কি বক মারি বেরাও। দরকার হলে পরে আমি বইয়ের সমস্ত লেখা আমি মুছে দেবো, মুছে সাফ করে দেবো। সকালে মিলে আমার সাথে সত্যতা শুরু করে যাও, তাই না? পাগল হয়ে গেছো তুমি, যাও যাও থেকে যাও, পাগল হয়ে গেছে লোকটা। লাগাইছে রে, কোন শালা পোস্টার লাগাইছে? বিয়ের আসর থেকে যখন লোকটা বধুর মাথা ফাটানোর জন্য দৌড় দিয়েছিল তখনই আমার বাবা সকলে কইছিল এই পাগলের সাথে মেয়ে যাইবেন দিও না। আমি কারো কথা না শুনে তোর বাপের হাত ধরে চলে আইছিলাম। এখন তো মনে হচ্ছে
ভুল করেছিলাম। কি হয়েছে কি? অনেক মানুষজন আমি ভাই চিঠি বলে রয়েছে ভাই আমরা কি হলো বুঝতেছি না, দিনে দুপুরে ভূতের পানির মধ্যে চুবাই মারিছে। ভূতের কাম ভাই, ভূতের কাম। আমার কি আমি বাইতে রাখলাম না গো, কিসের জন্য তোমার দেখাইলাম না গো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। কি দিক বেড়াইছো? আনন্দ কই বেড়াইছো? তাই না বধু? আনন্দ কই বেড়াইছো? রমাদানের লাশ দেখে তো তোমাকে আনন্দ তোর হওয়ার কথা, আনন্দ তোর হওয়ার কথা না। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। জনজাতির মানুষের তোমরা তোমরা কোথায় ভাইয়া শেষ করে দিল গো। কি এখন কেন আসছো? আরে নিষ্ঠুর মানুষ, জনজাতির একটা মানুষের তোমরা কোথায় ভাইয়া শেষ করে দিলা। মানুষ এত নিষ্ঠুর হইবার পারে? ও বাবা কথা কও, কথা কও। আমি আর কোনোদিন বগের চড়া পড়বো না, তাও তুমি রাগ করে থাকো না। কথা কও, কথা কও। তোমাকে একটা শব্দ একটা জনজাত মানুষেরা শেষ করে দিছে। এই শরীরটা এখনো গরম আছে মনে হচ্ছে। কানে কানে কি দেখতেছ? তুমি ধরো। এই পুলিশটা কিসের জন্য? ও বাঁচাও লাগবে তো। ব্যাং বলিল, শোনো বালকগণ, ঢিল ছোড়া তোমাদের জন্য নিছক খেলা হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা জীবন মরণের প্রশ্ন। সুতরাং দয়া করে এমন নির্দয় ঢিল ছোড়া বন্ধ করো, পাশাপাশি তোমরা পাখি মারাও বন্ধ করো এবং পরিবেশ বাঁচাও।